তো এখন মানুষের তৈরি মদ যেটা একটা সময় খাওয়ার পরে আপনি ঘুম দেন বা আপনি যেটাই করেন না কেন ওটা নেশা কিন্তু কেটে যায়। কাটে না? অবশ্যই কাটে। ইয়ং জেনারেশন জেনেরা আছেন, আপনাদের জন্য সবথেকে উত্তম পাত্র হচ্ছে টুকটুকি। আমরা যতটুকু বুঝলাম খুব ভালো হেভি একটা ফ্যান বেজ আছে তার, কিন্তু কিন্তু আমাদেরকে ভালাই দিয়েন না যে। এখানে বলেছেন সালাম সরকার, আমি শরাবের ভিতরে দেখিয়াছি যারে, ওই তার ছবি মনে আঁকিতেছি। আরে মরে ওই যে বলল ধরো রে মন সাধুর সঙ্গ। আমি যদি আমার মুর্শিদের যে সুরাবন্ত ফুরা এবং পেয়ালা খায় ফেলাই, আমার নেশা জনমের তরে কাটার নয়। ওই পেলা তার দর্শন আমি ছাড়িব না দু চরণ, মনে প্রাণে আমি আশা করেছি রে বন্ধু, মনে প্রাণে আমি আশা করেছি। মাতাল হয়েছি বাহের মাতাল হয়েছি বন্ধু, প্রেমে পড়েছি তালহারা এক বেতালা, মন হয়েছে দোতলা। মাতাল হয়েছে
দেখিয়াছি যারে তার ছবি মনে এঁকেছি, আমি পেলে তার দর্শন ছাড়িব না দু চরণ। তবু আমাদের মুর্শিদ হচ্ছেন আমাদের পথ প্রদর্শক, অর্থাৎ আপনি ভালো করবেন না মন্দ করবেন সেটাই তো বলবেন। আজকে যে আমরা এখানে উপস্থিত হয়েছি এতগুলো মানুষ, অনেকে মানি অনেকে মানি না, অনেকে দেখার জন্য আসছি, অনেকে মানার থাকে যে আমার তো আসতে হবে, আমার হাজিরা দিতে হবে, এটাই তো। কারণ আমি তো তাকে মেনেছি, আমি তো তাকে ভোজেছি, আমার সর্বস্ব দিয়েছি। আমরা ছোট মানুষ, যদি আমাদের এত বড় বড় কথা বলা সাজা নয়, তবে যদি গুরু বাচ্চাকে আমরা বিশ্বাস না করতাম, আমরা হয়তো বা লালন সাজিকে সাধন ভজন করতাম। আমি সারাবের ভিতরে দেখিয়াছি যারে তার ছবি মনে আঁকিতেছি, আরে মাতাল হয়েছি মাতাল হয়েছে
বাহের সার প্রেমে পড়ি